This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবর দিয়ে আপনাদের ফের নিজের দলকে আলটিমেটাম হুমায়ুনের অপেক্ষা করছি দল যদি তাড়িয়ে দেয় তার 48 ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের জিহাদ মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টায় হুঁশিয়ারি হুমায়ুনের। বহরমপুর পৌরসভায় নেতাগিরি করব আর ভোটের বেলায় তৃণমূলের জোড়া ফুলে 3 নম্বর থাকবো কাঁদিতে 3 নম্বর বহরমপুর পৌরসভা 3 নম্বর তারা আমাদের নেতা হবে যে আমাদের চুল চেপে ধরে আমাদেরকে অর্ডার দেবে এইসব আমরা মানব না প্রকাশ্য বলছি। তাতে যদি দল মনে করে যে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই দল যেদিন বলে দেবে তার 48 ঘন্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদের জিহাদ মুর্শিদাবাদের রাজনীতির কি রং পাল্টাবে আগামী দিনে দেখে নেবে। আমরা সম্মান দিয়ে নেতৃত্বকে এখনো অপেক্ষা করছি। শোনালাম আপনাদেরকে হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি একবার নয় একাধিকবার দিনে দিনে তিনি এই ধরনেরই বক্তব্য রাখছেন, পর পর এই ধরনের বক্তব্য রাখছেন। আরও একবার তিনি আলটিমেটাম দিয়েছেন দলকে। কথা বলবো আমাদের এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সজল ঘোষ বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, হুমায়ুন কবির ফের আলটিমেটাম দিচ্ছেন দলকে, বলছেন অপেক্ষা করছি দল যদি তাড়িয়ে দেয় তার 48 ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের জেহাদ মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টায়। দূর ও একটা ফালতু, ওটা মানে কুণাল ঘোষ পার্ট 2, ও সারাদিন বকবক করাই স্বভাব। দল যদি তাড়িয়ে দেয় তাহলে ও দেখাবে ওর কত ক্ষমতা। দল যদি না তাড়ায় তাহলে ও ভিজে বেড়ালের মতন হয়ে থাকবে, বেড়ালের মতনই থাকবে। হ্যাঁ, এদের সব বাতেল আওয়াজ। এদের আসলে করার কিছু ক্ষমতা নেই। করার ক্ষমতা থাকলে সে করে দেখাতো, বারবার বলতো না। আমরা জানি যে কুত্তা ভোক্তা হয়, ও কাটতা নেই। যে মেঘ গর্জায় সে বর্ষায় না। হ্যাঁ, ওর যদি দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়ে থাকেন, দল যদি খুব অন্যায় করছে মানুষের প্রতি, এটা যদি উনি নিশ্চিন্ত হয়ে থাকেন, তাহলে দলে থাকবেন কেন? দল তো এই শর্তে ওনার সঙ্গে কথা বলবে না যে আমরা আমাদের যত ভুল ত্রুটি সব শুধরে নেবো, বলবে না নিশ্চয়ই দল। তাহলে উনি সেই দলে থাকবেন কেন যে দলটা মনে করছেন সামাজিকভাবে মানুষের থেকে যারা বিচ্যুত হয়ে গেছে। এ পেপার টাইগার, এর কোনো ভ্যালু নেই। বেশ বোঝা যাচ্ছে। আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে হুমায়ুন কবির তিনি বলছেন যে অপেক্ষা করছি দল যদি তাড়িয়ে দেয় তার 48 ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের জেহাদ মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টায়। তিনি এতটা ক্ষুব্ধ কেন দলের প্রতি? এতবার করে এই ধরনের মন্তব্য বারবার ফিরে ফিরে আসছে কেন? দেখুন, হুমায়ুন বাবু দীর্ঘদিন ধরে একই কথা বলছেন। ওনাকে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ডেকে বার্তা দেওয়া হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে, শোকজ করা হয়েছে। তার জবাবে তখন তিনি বলেছেন সব ঠিক আছে, মেনে নিচ্ছি। উনি বারবার এরকম বিতর্কিত মন্তব্য করে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন। ওনার যা করার উনি করবেন, তার জন্য যারা করে তাদেরকে এত বলার প্রয়োজন পড়ে না। শীর্ষ নেতৃত্ব পুরো নজরে রাখছে। ওনাকে ঠিক করতে হবে উনি দলের পক্ষে থাকবেন না দলের বিপক্ষে থাকবেন। এরকম মাঝামাঝি ভাবে কোনো রাজনৈতিক অবস্থান নেওয়া যায় না।